নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের একটা নতুন ছোট গল্প। আজকের গল্প এক ছেলের। এক ছেলে যে ছোট থেকে মানুষ হয়েছে সবার উঁচু নিচু কথা শুনে। একটা টাইম যখন আসে যখন তাকে ইনকাম করতে হবে, সেই সময় যখন সে ইনকাম করতে পারে না, বাড়ি থেকেও তাকে অনেক কথা শুনতে হয়। তারপরে যখন সে ইনকাম করতে শুরু করে এবং বিয়ে করে, তখন সে ভালোভাবে বুঝতে পারে যে সে তার স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে সবার জন্য একটা মাত্র টাকা কামানোর টুল। আর এই টুল ততক্ষণ অবধি তাদের কাছে প্রিয় এবং ভালো লাগার যতক্ষণ এই টুলটি অনেক টাকা কামিয়ে তাদের সমস্ত ইচ্ছাগুলো পূরণ করবে। একদিন এই মতো সে তার বাড়ি ছেড়ে চলে যায় এবং সে দেখতে চায় যে এই টুলটা ছাড়া তাদের বাড়ির সবার কি করে চলবে। সে সেই মতো বাড়ি ছেড়ে চলে যায় এবং কিছুদিন যাওয়ার পরে সে খবর পায় যে তার বাড়িতে কোনো রকম কোনো সমস্যাই হয়নি, কারণ তার ওয়াইফ একটা কাজ পেয়েছে এবং তার বাবাও একটা কাজ করে পয়সা কামিয়ে আনছে। তো সেদিন সে বুঝতে পারে যে সে বাড়িতে কোনোভাবেই কোনো ইম্পর্টেন্ট মানুষ ছিলেন না, সে শুধুমাত্রই তাদের একটা ব্যবহারের জিনিস ছিলেন। আজকে কোনো মোরাল অফ দ্য স্টোরি নয়, আজকে কিছু কথা যে একটা পুরুষ ততক্ষণ অবধি ভালোবাসা পায় যতক্ষণ সেই পুরুষ অনেক টাকা কামিয়ে সবার ইচ্ছেগুলো পূরণ করে, কিন্তু সেই পুরুষই যখন টাকা ইনকাম করা ছেড়ে দিয়ে সবার ইচ্ছেগুলো পূরণ করতে না পারে তখন সে কারো কাছে প্রিয় থাকে না। তাই একটা কথা সবসময় আমি বলি যে এই পৃথিবীতে যদি ভালোবাসা কেউ পেয়ে থাকে তো সেটা হচ্ছে দুজন। একটা হচ্ছে নারী আর দ্বিতীয় হচ্ছে কুকুর। কারণ কোনো পুরুষ মানুষ টাকা ছাড়া ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কোনো পুরুষ মানুষের কাছে কেউ এসে এটা জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, কেউ জিজ্ঞেস করে না তুমি কি ভালো আছো। সবাই সেই পুরুষকে অভিমান দেখায়, সেই পুরুষের কাছে অভিযোগ রাখে, কিন্তু কেউ কখনো সেই পুরুষের অভিমান হয়েছে কিনা সেইটা খোঁজ করার সময় পায় না। কখনো সেই পুরুষের অভিযোগ আছে কিনা সেটাও জানার কারো কাছে সময় থাকে না। তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, পুরুষ মানুষ টাকা কামানো আর ইচ্ছা পূরণের কোনো টুল নয়। তাদেরও অভিমান হয়, তাদেরও অভিযোগ থাকে, তাদেরও মন খারাপ হয়। নমস্কার, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের গল্পে।